দর্শক, এই মুহূর্তে আছি বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের নেতা কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন বাইতুল মোকাররম জামে মসজিদে। তারা জুম্মা নামাজ আদায় করেছেন। জুম্মা নামাজ আদায় করে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আসলে যে দাবিতে তারা সমাবেশ করছেন আপনারা জানেন, ফরিদপুরে যে ঘটনা, সেই ফরিদপুরের ঘটনাকে ঘিরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা যারা এই যে ঘটনা ঘটিয়েছে, যে তিনজনকে মারধর করা হয়েছে, তিনজনের মধ্যে দুজন আপন ভাই মৃত্যুবরণ করেছেন। তো যারা এই দুই ভাইকে মারধর করে নিহত করেছেন, তো তাদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করছেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করবেন। এই বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু এখানে সকাল 10টা অর্থাৎ বেলা 10টা থেকেই অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এই বাইতুল মোকাররম এলাকায় খুব কঠোর অবস্থানেই রয়েছেন। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই লাইভের মাধ্যমে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি যে গোলাম রাব্বানী সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তার ভাই কিন্তু এখানে এসেছেন। তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের। পাগল হয়ে যাবে। জায়গা ভালো লাগে না। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘিরে বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন এবং পল্টন মোড়েও কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং ফকিরাপুল মোড়েও কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। এবং এখানে বাইতুল মোকাররম উত্তর গেটে আমরা দেখতে পাচ্ছি অনেক মুসল্লিরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নগর দায়িত্বশীল সহযোগী সম্মেলন দায়িত্বশীল আমাদের বন্ধুগণ